আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার অনেকদিন পরে একটু লং ভিডিও। এই শুক্রবার একদম হুট করে আমরা প্ল্যান করি যে জাহাঙ্গীরনগরে বোটানিক্যাল সোসাইটির যে কনফারেন্সটা হচ্ছে এখানে যাব। ডিপার্টমেন্টের সবাই ওখানে ছিল। তো একদম সকালবেলা উঠে নাস্তা করার পরে 11টার দিকে আমাদের মনে হয় যে না, আমাদেরও অ্যাটেন্ড করা উচিত। তো তখন আমরা আসলে বের হয়ে যাই এবং আমার এই সুন্দর শাড়িটা দিয়েছে হচ্ছে জারিনাপুর পেজ থেকে, আমাকে গিফট করেছিল। খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটা শাড়ি। তো ওইটা পরে আমি বের হয়ে যাই কনফারেন্সের উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগর যেহেতু আমাদের বাসা থেকে কিছুটা কাছেই ছিল এবং শুক্রবার জ্যাম না হয় আমাদের খুব একটা সময় লাগে না, আমরা 45-50 মিনিটের মধ্যে পৌঁছে যাই। জাহাঙ্গীরনগরে ঢুকেই যেটা হয় যে আমরা ক্যান্টিনের পিছনে ছিল আমাদের এই যে ভেন্যু, এই ভেন্যুতে চলে আসি। জয়ী রায়হান মিলনায়তনে কনফারেন্সটা হচ্ছিল। তো শুরুতেই এই ইয়েটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, দেয়ালে ছিল। তো এরপরে কনফারেন্স ভেন্যুতে ঢুকি, যেহেতু আমাদের যেতে যেতে জুম্মার টাইম হয়ে গেছে, সবাই নামাজের একটা ব্রেকে ছিল। তো আমাদের পরিচিত কাউকে না পেয়ে আমরা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন গুলো দেখছিলাম এবং এরপরে লাঞ্চ পেয়ে যাই। তো মাহমুদ যেহেতু বাসা থেকে খেয়ে গেছিল, ও খাচ্ছিল না এবং আমার প্ল্যান ছিল আমি বটতলায় খাবো, তাই আমি খুবই অল্প পরিমাণে খাই। তারপর সেশন গুলো শুরু হয়ে যায়, সেশন দেখছিলাম আমরা, বিভিন্ন ধরনের সেশন হচ্ছিল এখানে। এই সেশনে হচ্ছে আমাদের ল্যাবের অনেকেই ছিল। এই যে আমাদের ল্যাবের সম্রাট হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছিল। আমার ডিপার্টমেন্টের ছোট ভাই প্লাস হচ্ছে ক্যান্টেই পড়তো, তো ওর ইয়ে পর্যন্ত আমরা ছিলাম। তারপরে বাইরে এসে আমরা ছবি তুলতে শুরু করি এবং আমার খুব ইচ্ছা ছিল জসিম স্যারের কাছে একটা ছবি তুলে নেয়ার, মাহমুদ আর আমার। তো স্যার আমাদেরকেও একটা ছবি তুলে দিছিল, খুবই সুন্দর হয়েছিল। তারপর মেজবা ভাই ভ্যান নিয়ে আসে, সেই ভ্যানে করে আমরা বটতলা প্লাস হচ্ছে ক্যাম্পাস ঘুরে দেখতেছিলাম। এবং বটতলায় যে আমার প্ল্যান ছিল যে জাহাঙ্গীরনগরে যাব আর বটতলায় ভর্তা ভাত খাবো না, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। ওই দিন আবার মনে হয় রোজ ডে বা কিছু একটা ডে ছিল, তো ফুল দেখে আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু মাহমুদ আমাকে কিনে দেয়নি। এরপরে বটতলায় যে আমি এই পেঁয়াজুটা খাই, বিভিন্ন ধরনের ভর্তা ছিল, তো আমি ভর্তাগুলোই ট্রাই করি। ফরচুনেটলি আনফরচুনেটলি আমার ভর্তাটা মজা ছিল, বা আমার খিদা লাগছিল জন্য আমার ভাল লাগছিল। তো আমি কয়েক রকম ভর্তা ছিল, আমি শুধু শুটকি ভর্তা দিয়ে খাই। বেগুন ভাজি, শুটকি ভর্তা আর পেঁয়াজু, এবং মাত্র বিল আসে 40 টাকা। যেহেতু কোনো মাছ মাংস নেই নাই, আমি খুবই তৃপ্তি করে খাইছিলাম। আলহামদুলিল্লাহ, আমার রিজিক ওখানেই ছিল ওই দিনের। খাওয়ার পরে যেটা হয় যে এই বড়ই মাখাটা খাই জিনি আপুর কাছ থেকে। আমার খাওয়া অনেকদিন পর একটা বড়ই মাখা আমার ভালো লাগছে খেতে। ঢাকায় কাঁচা কলা খুব বেশি দেয়া থাকে। তারপর আমরা এখানে বসে আড্ডা মারতেছিলাম, মাহমুদ মধ্যমণি হয়ে বসে সবার সাথে কথা বলতেছিল। এরপরে আনারস মাখা চলে আসে। আনারস মাখাটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল। এটার লাস্টে যে রসটা ছিল এটাও আমি খাইছি। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার অডিটোরিয়ামের দিকেই চলে আসি। অডিটোরিয়ামে এসে সবার সাথে আবার দেখা সাক্ষাৎ করে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাই, যেহেতু শুক্রবার সন্ধ্যায় জ্যাম অনেক হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সাথে নুরুল ইসলাম স্যার ছিল, যিনি আপু ছিল। আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। সাভারে অনেকগুলো জ্যাম পাইছি, আহ ড্যাফোডিলের ওখানে অনেকগুলো জ্যাম পাইছি। তো এত জ্যাম ঠেলে অবশেষে আমরা বিরুলিয়া হয়ে ঢাকায় ঢুকি। বিরুলিয়া ব্রিজ হয়ে দিয়াবাড়ির ওইদিকে এসে আমাদের মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত, চা খাওয়া উচিত। তারপর আমরা ওখানে চা খাই, সিঙ্গারা খাই, খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যেহেতু 9টার দিকে আমাদের ক্লাস ছিল। এবং এই যে উত্তরার রাস্তা, ডিওএইচএস এবং উত্তরার, মানে এত ইন্টারন্যাশনাল রোড, এত ভাঙ্গা আর এবং এত বাজে। তো যাই হোক, এই রোড ঠেলে আমরা বাসায় আসি। বাসায় আসতে আসতে অলমোস্ট তখন 8:30 বেজে গেছে। তো এই তো ছিল আমাদের উইকেন্ডের ব্লগ। আমরা উইকেন্ডে ঘোরাঘুরি করেছিলাম। আর একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব এবং অবশ্যই ভিডিওগুলো দেখে জানাবেন কিরকম লাগছে। আল্লাহ হাফেজ।